আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় চিকুনগুনিয়া ফিভার। চিকুনগুনিয়া একটি অ্যাডিস মশাবাহিত রোগ এবং এটা সাধারণত একটা ভাইরাস, আলফা ভাইরাস দিয়ে হয় এবং এই অ্যাডিস মশা দিয়ে এটা ছড়ায়। এই জ্বর সাধারণত হঠাৎ করে আসে মশা কামড়াবার পরেই এবং এটার সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থা হলো এর অস্থিসন্ধি, অর্থাৎ গিরায় গিরায় প্রচণ্ড ব্যথা এবং গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং শরীর লালচে হয়ে যায় এবং সেই সাথে শরীর চুলকানি ভাব এবং বমি ভাব, ডায়রিয়া দেখা দেয়, চোখ লাল হয়ে যায় এবং খাওয়াতে অরুচি এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই রোগে আসলে চিকুনগুনিয়াতে সাধারণত প্লেটলেট এত বেশি কমে না, যার জন্য এর মরবিডিটি বেশি, অর্থাৎ এটা থেকে ভোগে বেশি এবং এর মর্টালিটি কম, অর্থাৎ এটা থেকে ডেঙ্গির মতো এত মৃত্যুর হার বেশি নয়। চিকুনগুনিয়া জ্বর 4-5 দিন থাকে এবং এর মাত্রা 104 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। রোগীর অস্থিসন্ধিতে ব্যথা এবং ঘুম থেকে ওঠার পরে এই ব্যথা আরও বেশি এবং আরও তীব্র হয়। রোগীর স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় এবং হাঁটতে দাঁড়াতে কষ্ট হয় এবং তার জ্বর এবং এই জয়েন্ট পেন এটাই হচ্ছে সবচেয়ে বড় উপসর্গ। এমনকি দেখা যায় জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও 1 মাস, 2 মাস বা 3 মাস পর্যন্ত এই রোগীদের কিছু রোগীর যাদের জয়েন্ট পেন থাকে এবং এই পেন নিয়ে তারা খুবই কষ্ট করেন এবং মোস্ট অফ দ্য কেসেসে তারা আস্তে আস্তে ভালো হয়ে গেলেও যাদের দীর্ঘস্থায়ী হয় তারা এই বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসেন, যেমন ধরেন হেমোরেজিক ভার্সন নিয়ে আসেন এবং অনেকে আপনার তা আমরা যদি এটাকে ডায়াগনোসিস করতে চাই এরকম আমরা ব্লাড পাঠিয়ে দেব ল্যাবরেটরিতে এবং ব্লাড থেকে সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা দেখি যে প্লেটলেট কমে, তবে এটার প্লেটলেট ডেঙ্গির মতো এত কমে না এবং সেই সাথে আমরা এর অ্যান্টিবডি দেখি, অ্যান্টিবডি আইজিএম যখন বেশি আইজিএম যদি ধরা পড়ে তাহলে আমরা বুঝি যে চিকুনগুনিয়া থেকে ভুগছে। কিন্তু অনেক সময় আমরা এই অ্যান্টিবডি পাই না, তখন আমরা আরটিপিসিআর করতে দিই এবং আরটিপিসিআরে এটা পজিটিভ আসে। সুতরাং এইভাবে আমরা এটাকে ডায়াগনোসিস করি। সে সাথে যারা কমপ্লিকেশন যাদের হয়, অর্থাৎ যাদের লিভার কমপ্লিকেশন, যাদের অনেক সময় এটা এত বেশি কমপ্লিকেশন হয় যে ব্রেইনও ইনভলভমেন্ট করে অনেক সময় এবং এনকেফালোপ্যাথিও দেখা যায় এবং এদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সুতরাং সেসব ক্ষেত্রে আমরা এদের লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইট এবং এদেরকে আমরা একটা ইসিজি করে নিতে পারি এবং দেখে নিতে পারি যে এদের কমপ্লিকেশনগুলো। এবং ডায়াবেটিস মেলিটাস যদি থাকে তাহলে এরা আরও বেশি ভুগতে থাকেন, যাদের ব্লাড প্রেশার বেশি, যাদের ক্যান্সার আছে, যাদের টাইফয়েডে ভুগছেন, যারা প্রেগনেন্ট লেডি, এরা অনেক বেশি এই চিকুনগুনিয়া থেকে জয়েন্ট পেইন নিয়ে অনেক বেশি ভোগেন। সুতরাং এদেরকে ট্রিটমেন্ট কীভাবে করতে হবে? ট্রিটমেন্ট সাধারণত আপনার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা অ্যানালজেসিক প্যারাসিটামল দেওয়া হয় এবং জ্বর কমানোর জন্য, এবং জয়েন্ট পেইন কমে যায় তাহলে যদি প্যারাসিটামল দেওয়া হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এই জয়েন্ট পেইন থেকে যায় এবং এদের ফ্লুইডও মেনটেন করতে হয়। কিছু ক্ষেত্রে যখন জয়েন্ট পেইন থেকে যায় অনেক দিন পর্যন্ত থাকে, তখন অল্প সময়ের জন্য এদেরকে স্টেরয়েডও দিতে হতে পারে এবং তাদেরকে রেস্ট দিতে হবে এবং ফ্লুইড ম্যানেজমেন্টও করতে হবে। এর প্রিভেনশন আমরা কিভাবে করব? প্রিভেনশন এটা সাধারণত এটা ডেঙ্গির মতোই মস্কুইটো কন্ট্রোল করতে হবে এবং মস্কুইটো বিভিন্ন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যাদের এগুলো ব্রিডিং সাইট আছে সেগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে এবং ডাবের খোসা, প্লাস্টিক পট, প্লাস্টিক ক্যান এবং এগুলোকে আমাদের রিমুভ করতে হবে এবং যারা ফুল স্লিভ শার্ট পরতে হবে এবং আপনার রিপিলেন্ট ইউজ করতে হবে এবং লার্ভিসাইড এবং সেই সাথে ফগার মেশিন দিয়ে মশাকে মেরে ফেলতে হবে। ফ্রিজের নিচে, এসির নিচে, ফ্লাওয়ার বাস এগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং
এগুলো পরিষ্কার, ডাবের খোসা, এগুলোকে আমরা কখনোই পানি জমতে দিব না 3 দিনের বেশি, এমনকি কোনো কমোটেও 3 দিনের বেশি আমরা পানি জমতে দিব না। তাহলেই আমরা এই চিকুনগুনিয়াকে প্রতিরোধ করতে পারবো। একটা ব্যাপার বুঝতে হবে যে চিকুনগুনিয়াতে প্লেটলেট কমে, কিন্তু এটা ডেঙ্গির মতো এত কমে না, যে জন্য এত বেশি এটা কমপ্লিকেশন হয় না। এবং সেজন্য আমরা চিকুনগুনিয়াকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি, তবে কমপ্লিকেশনগুলো এটার বেশি, এটার মরবিডিটি বেশি, আমরা আগেই বলেছি, এবং এটার মর্টালিটি কম। আজকে এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।